এই মুহূর্তে আমি প্রশ্ন করব রামানন্দ মহারাজ। বিভিন্ন কনটেক্সটের কথা বলা আছে, এই কনটেক্সটে বলেছেন, উনি বলেছেন কারণ অব্যবস্থা ছিল। যাই কনটেক্সটে বলুন, আমি সাংবাদিক, তার সঙ্গে আমি হিন্দু, আমার সেন্টিমেন্টে আঘাত লেগেছে। ওখানে দুর্ঘটনা ঘটে থাকলে আমি তাকে যেমন নিন্দা জানাই, তার প্রতি ঘৃণা জানাই। গোটা ব্যবস্থাপনা যদি সঠিক না থেকে থাকে তাহলে আমি তার বিরুদ্ধে কথা বলবো, প্রশ্ন করব। কিন্তু আমার তীর্থস্থান, তাকে কেউ মৃত্যুকুম্ভ মৃত্যুকুণ্ড বলবে, আমি তো মেনে নেব না। আপনারা হিন্দু সাধুরা কি বলছেন বলুন। কিশলয়, আপনি একটি জিনিস আপনারা মানে ওভারল্যাপ করে গেছেন। উনি কি বলছেন যে এই যে কুম্ভ নিয়ে হাইপ হচ্ছে, এই এত শতাব্দীর পরে যে মহাকুম্ভ হচ্ছে সেইটা নিয়ে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের যে প্রচার, বলছে গণেশ দুধ খেয়েছে। এইবার যেটা বুঝতে হবে, আমাদের পশ্চিমবাংলায় প্রতি কিলোমিটারে যে 10টা করে বা 25টা করে শহরাঞ্চলে 30টা 40টা করে ওনার মুখ দেখতে পাই, আপনি গিয়ে দেখবেন ওখানে কিন্তু যোগী আদিত্যনাথের মুখ দেখা যায়নি। কুম্ভ নিয়ে ব্যানার পোস্টার লেগেছিল, কিন্তু দলীয় মুখ বা রাজনৈতিক নেতাদের মুখ ছিল না। এবং ওখানকার প্রশাসনের খবর শুনে এত মানুষ যে রেসপন্স করেছে, যেটা এখানে তার 4 গুণ 5 গুণ খরচা করেও মমতা ব্যানার্জি রেসপন্সটা পায় না মার্কেটিংয়ের। এই যে মমতা ব্যানার্জি যে মার্কেটিং ফেলিওর, এবং কুম্ভ নিয়ে ওখানে যে বিজেপি গভর্নমেন্টের মানে যদি ওটাকে আমি মার্কেটিং ধরেও নিই ধর্মের স্বার্থে, সেটার যে সাকসেস, এইটা হচ্ছে হতাশার বহিঃপ্রকাশটা বিধানসভায় তিনি সেদিনকে করেছেন। দ্বিতীয় ব্যাপার, এখানে তুষ্টিকরণের রাজনীতির কথা অনেক বলা হচ্ছে। দেখুন, তুষ্টিকরণের রাজনীতিটা উনি ঠিক করে করতে পারেন না। এখন কথা হচ্ছে, মুসলমান সমাজের মধ্যে থেকে কাশেম বাবুদের মতো লোকেরা এসে এর প্রতিবাদ করছে। তার কারণ কি জানেন? এই যে আপনারা দেখালেন যে অমুক বাজেটের খাতে এত খরচা করেছে, সংখ্যালঘু বাজেটে অনেক বেশি খরচা করেছে, এই টাকাটা ঢোকে কাদের পকেটে? এইটা আপামর সংখ্যালঘু ভাই বোনদের কাছে যায় না, এটা যাই হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের যে ওই ছাত্র নেতাগুলো ছিল, যারা অর্থাৎ গুন্ডা পোশাক। 2 নম্বর বিষয়, এই যে আপনি বললেন না যে তৃণমূলের লোকেরা যাচ্ছে, তারা কি বার্তা দিতে যাচ্ছে না বিবেক দিতে যাচ্ছে? আমি আপনার সাথে অর্ধেক সহমত। অর্ধেক লোক কিন্তু বিবেক থেকেই যাচ্ছে। আপনি দেখেননি কল্যাণ ব্যানার্জির কান্না, আপনি দেখেননি সোনালী গুহের বিভিন্ন রকম থিওরি, আপনি দেখেননি কুণাল ঘোষের থিওরি। তাহলে এগুলো কি? এগুলো উনাকেও একটা বার্তা দেওয়া। সম্প্রতি নবতম সংযোজন হচ্ছে আমাদের মদন মিত্রর যে বয়ান। ঠিক, আমি দেখুন, আমি সাধু, আমি কোনো রাজনৈতিক বিষয় নেই, কিন্তু একজন সচেতন নাগরিক তো আমি পশ্চিমবাংলার। আমাদের এই এই ভারতবর্ষের সংবিধানকে তো মেনে নিয়েছি, তাই না? যেরকম কাশেম বাবুরা শরীয়তকে ছেড়ে দিয়ে এখানকার যে সিভিল কোড সেটাকে মেনেছে, আমরাও তো আমাদের নিজস্ব সংবিধান ছেড়ে এই সংবিধানকে মেনে নিয়েছি। তো আমাদের কি অধিকার নেই এই প্রশ্ন করার? উনি আমাদের এই যে পরম পবিত্র কুম্ভর সঙ্গমকে মৃত্যু কুম্ভ বলেছে। আমি একজন সাধুদের প্রতিনিধি হয়ে এটাকে তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং আশা রাখছি উনি ভবিষ্যতে এরকম কলার দৃশ্যতা দেখাবে না। যেরকম কাশেম বাবু বললেন, মুসলমানদের নিয়ে বললে বিধানসভাটার অস্তিত্ব থাকতো না, কিন্তু হিন্দুদেরকে উনি যেরকম ভাবে খোঁচাচ্ছেন, কারণ সহনশীলতা বেশি। অনেক ধন্যবাদ। আমার প্রত্যেক গেস্টকে আমি ধন্যবাদ জানাবো। আজ আমি প্রশ্ন করেছিলাম, স্পষ্ট প্রশ্ন করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চাইছেন? নিজের দলের নেতা কর্মীদের ঠেলে দিয়ে চেষ্টা করছেন যে যাও গিয়ে দেখাও যে তৃণমূল হিন্দু বিদ্বেষী নয়, কারণ ভোট চাই, নাকি তার দলেরই নেতা কর্মীরা তার বিরুদ্ধে কথা বলছে? এইটা হচ্ছে আমার প্রশ্ন। এবং এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে রাখি, যদি না জেনে থাকেন, আপনি তো অনেক মন্ত্র জানেন, আজকে আমি আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি। মহাভারতে রয়েছে, শুনে রাখুন। প্রয়াগ सर्वतीर्थभ्य प्रभावत्यधिकं विभो श्रावणत तस्य तीर्थस्य नाम संकीर्तनादपि मृत्युकालंभनदयपि नरः पापात् प्रमुच्यते। মহাভারতে পর্ব 3 অধ্যায় 83 শ্লোক 75 কি বলা হচ্ছে? হে মহারাজ, প্রয়াগ সকল তীর্থের মধ্যে শ্রেষ্ঠ। এর মাহাত্ম্য শ্রবণ করে নাম জপ করলে বা সেখান থেকে মৃত্তিকা শরীরে লাগালে মানুষ পাপ মুক্ত হয়। সব হিন্দু বিরোধী চক্রান্ত ব্যর্থ করে 60 কোটি হিন্দু ইতিমধ্যে পুণ্য স্নান করেছেন। আজ হিন্দু ধর্মের ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, জল করছে তীর্থরাজ প্রয়াগরাজ। আর তৃণমূলের হিন্দু বিরোধী মুখ আজ প্রকাশ্যে যতই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করুক, এই মহাপাপ থেকে মুক্তির একমাত্র উপায় কুম্ভে গিয়ে স্নান করা। তা কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সাহস আছে কি? প্রশ্ন থাকলো। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।